হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব যেন চিরস্থায়ী হয়, এরকমটাই বলেছেন এবার প্রধানমন্ত্রী। আসলে বন্ধুরা, সাম্প্রতিক একটা নিউজ কিন্তু ভাইরাল হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি কিন্তু আমাদের বিমান কিন্তু দুবাই কিন্তু যাচ্ছিল। সেইখানে কিন্তু মুম্বাই যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে কিন্তু নামানোর জন্য ল্যান্ডিং অবস্থায় কিন্তু বলা হয় যে এখানে ল্যান্ডিং করা যাবে কিনা, কারণ বিমানের মধ্যে একজন অসুস্থ ব্যক্তি ছিলেন। কিন্তু সেখান থেকে কিন্তু রিপ্লাই আসে যে না, এখন নামানো যাবে না। সেটা কিন্তু যে কারণেই হোক বা কোনো কারণেই হোক সেটা বলেছেন। আর সেই বিষয়টা নিয়ে কিন্তু অপপ্রচার দুর্প্রচার কিন্তু একদম বাংলাদেশে একদম ঝড়ের গতিতে শুরু হয়ে গেছে। কেউ কিন্তু সত্যতা এবং ভিতরের ব্যাপারটা জানতে চায়নি, কি হয়েছে ব্যাপারটা। আসলে বন্ধুরা, একটি বিমান যখন ওপর দিয়ে যায় বা যে কোনো অবস্থায় থাক, যেখানে নামানোর কথা হচ্ছিল যে বিমানবন্দরটি, সে বিমানবন্দরে কিন্তু দুটো ফ্লাইট ছিল বা দুটো লাইন ছিল, যে দুটো লাইন দিয়ে বিমান যাতায়াত করে। সেই দুটো লাইন একদম পুরো জামে ছিল এবং অনেকগুলি বিমান পেন্ডিংয়ে ছিল অথবা বন্ধ ছিল। তার জন্যই কিন্তু সেখান থেকে বিতাড়িত করা হয় এবং বলা হয় যে বর্তমানে নামানোর কোনো উপায় নেই। কিন্তু সেটাকেই অনেক দুষ্প্রচার করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বন্ধুত্ব যেন চিরস্থায়ী হয়। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি অবশ্যই শুনতে ভুলবেন না। ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন চিরস্থায়ী হয়, সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন যে আমি চাই আমার দেশের মানুষ ন্যায় বিচার পাবে। আমাদের মতো যেন বিচারহীনতায় এবং দুর্নীতিবাজদের কবলে পড়ে কষ্ট পেতে যেন না হয়। তারা যেন ন্যায় বিচার পায়, তারা যেন সঠিক জিনিসটা চোখে দেখে এবং সঠিক জিনিসটাকে বোঝে। সেই বোঝার অধিকার অবশ্যই আমাদের জনগণের আছে এবং তাদের অনেকটা শক্তিও আছে সেই বোঝার। মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত হয়, বাংলাদেশ যেন এগিয়ে চলে, সেজন্য ভারত অনেক সাহায্য করে থাকে। সেটা অনেক ভেতরেই করে থাকে, সেগুলো কখনো প্রকাশ্যে আসে না। কিন্তু অথচ সেই জিনিসগুলোকে নিয়ে বা বাইরের কিছু জিনিসগুলোকে নিয়ে অপপ্রচার চালানো হয় কিছু দুর্নীতিবাজদের কবলে, আর তারাই সেইগুলো প্রোপাগান্ডার মধ্য দিয়ে সেগুলো আসে। বন্ধুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি মনে করি এই সম্মেলনের মধ্য দিয়ে অধীর ভবিষ্যতে ন্যায় বিচার ও আইনের শাসন সম্মত রাখার উদ্দেশ্যে উন্নত বিচার প্রশাসন ও বিনির্মাণে দুদেশের মধ্যে একটি রোডম্যাপ তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন যে আমি বিশ্বাস করি এ ধরনের কনফারেন্স আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে ভারতের সুপ্রিম কোর্টের মিথক্রিয়াও বৃদ্ধি পাবে। ভারতের যে ন্যায় প্রশাসন আছে সেই ন্যায় প্রশাসনের সঙ্গে বাংলাদেশের ন্যায় প্রশাসনের অনেক পরবর্তীতে মিথক্রিয়া এবং অনেক আইনি জ্ঞান এবং প্রজ্ঞার বিনিময়ের মাধ্যমে কিন্তু উভয় দেশে আদালতেই উন্নতি লাভ করবে। এবং তার সঙ্গে সঙ্গে ভারত এবং বাংলাদেশের যে মধ্যকার বন্ধুত্ব আছে সেই বন্ধুত্ব যেন চিরস্থায়ী লাভ করে, তার জন্যও তিনি কাজ করে যাচ্ছেন। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভালো কমেন্ট এবং খারাপ কমেন্ট সবগুলোই আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান, আপনাদের মনের ভিতরে মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।